বাইরে ঝড়ো ঝড়ো বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম একটু চাউমিন বানানো যাক। আজ এই সাদা চাউমিনটা বানাতে গিয়ে একটা পুরনো কথা মনে পড়লো। পড়াশোনা বা কাজের জন্য অনেক জায়গায় থেকেছি, অনেক রকম মানুষের সঙ্গে মিশেছি। চেন্নাই যখন ছিলাম প্রথম জানলাম আলু খেলে নাকি আমার গ্যাস আর ব্লটিং হবে। কিন্তু আমি বাঙালি মানুষ, এই অন্যায়টি কি করে মেনে নেই বলুন তো? আমাদের বিরিয়ানিতে আলু, মাংসের ঝোলে আলু, পনিরের তরকারিতেও আলু। আলু আর বাঙালি, এ দুটোকে আলাদা করা কি এত সহজ? এখন আমি মুম্বাই থাকি। এখানে কয়েকজন বন্ধুকে এই চাউমিন খাইয়েছিলাম। প্রথম আলু দিয়ে চাউমিন শুনে ওরা একটু অবাক, তারপর খেয়ে বেশ পছন্দ করলো। তবে কি জানেন, আমার কাছে এই চাউমিনটা আসলে স্কুলের টিফিন আর ছুটির দিনের সঙ্গে জড়িয়ে থাকা একটা স্বাদ। আজকাল চারিদিকে হাক্কা নুডলস, র‍্যামেন, কিন্তু এই সাদা চাউমিনটার একটা আলাদা ব্যাপারই আছে। আর মজার বিষয়, প্রত্যেক বাঙালি বাড়িতে এটা একটা নিউ রেসিপি। কারো একটু সয়াবিন, কারো একটু বাদাম। আমার রেসিপিটা আমাদের বাড়ির মতোই। প্রবাসী বাঙালি বলে এই চাউমিন পাওয়াটাও একটা ব্যাপার। সাধারণ মুদিখানার দোকানে মেলে না। কয়েক কিলোমিটার দূরের স্পেশাল বাঙালি দোকান থেকে কিনে আনতে হয়। আর হ্যাঁ, এটা খেতে ক্যাচাপেরও দরকার হয় না। এটা স্বাদই আলাদা। আপনারা এই সাদা চাউমিনটা কি দিয়ে তৈরি করেন? কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন।